নমস্কার। আজকে একটা সুন্দর ছক নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। প্র্যাকটিক্যালভাবে আপনারা দেখে নিন বাস্তবিক একজন মানুষের এবার কিভাবে তার বিশ্লেষণ করছি, কী ধরনের প্রতিকার তার প্রয়োজন এবং কি কি সমস্যা এই ছকে রয়েছে। জাতকের জন্ম 30/7/2009, সন্ধ্যা 6:22 রামপুরহাট অবস্থান করছে, অর্থাৎ রামপুরহাটের অক্ষাংশে আমরা ধরে কাজটা করছি। তাহলে প্রথমে কি দেখব না, প্রথমে দেখব আমরা এই ছকের চন্দ্রের অবস্থান। চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে। তাহলে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। তারপর আমরা কি পেলাম? লগ্ন। লগ্নে কি পেলাম? রাহুকে। এটা মোটেই ভালো নয়। লগ্নে রাহুর অবস্থান কখনোই ভালো না। জেদি হয়, একগুঁয়ে হয়, অমনোযোগী হয়, এগুলো হবার সম্ভাবনা থাকে। লগ্ন থেকে দ্বিতীয় ঘর ধনস্থান, কুম্ভ রাশির ঘরে শনি বৃহস্পতির অবস্থান হয়েছে। তাহলে বৃহস্পতি যদি দ্বিতীয় শনির ঘরে অবস্থান করে তো সেক্ষেত্রে তীব্র আর্থিক কষ্ট হবে না। দ্বিতীয়তে আমরা জ্ঞাতি কুটুম্বাদিও ধরি, ভাষা বাক্য ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। তৃতীয় ঘর, এটা হচ্ছে ভাতৃস্থান। এই স্থানে কোনো গ্রহ নাই, তার মানে ইঙ্গিত দিচ্ছে যে জাতকের কোনো ভাই নেই, সে একমাত্র সন্তান হবার সম্ভাবনাই প্রবল। বাস্তবে কি আছে আমরা জানি না, কিন্তু ছক যা বলছে আমরা সেইটুকুই বলবার চেষ্টা করছি। লগ্ন থেকে চতুর্থতম ঘরে কোনো গ্রহ নেই, চতুর্থপতি আছে পঞ্চম ঘরে। তাহলে কেন্দ্রপতি কোণে থাকলে তাকে রাজযোগ বলা হয়, রাজযোগ কারক গ্রহ, এবং রাজযোগ তৈরি হয়েছে এই মঙ্গল। তবে অবশ্যই শত্রুক্ষেত্রে পুরো ফল পাওয়া যাবে না। লগ্ন থেকে শুক্র আছে ষষ্ঠে শুভ গ্রহ মিত্রক্ষেত্রে, সেখান থেকেও শুক্রের পূর্ণ ফল পাওয়া যাবে না, অর্থাৎ শরীর স্বাস্থ্যের নিয়েও কিছু সমস্যা থাকতে পারে। সপ্তম স্থান বাণিজ্য এবং বিবাহ, এখানে রয়েছে রবি কেতু। তো রবি কেতু যে যোগ তৈরি করে, প্রথমত এইটাকে বলা হয় গ্রহণ যোগ। রাহু রবি থাকলেও যা, রাহু কেতু রবি থাকলেও তাই। কিন্তু আমি জাতক পারিজাত বা পরাশরী হোরা ইত্যাদি শাস্ত্র ঘেটে দেখেছি এটাকে পিতৃদোষ বলা হয়। রবি হচ্ছে গ্রহদের পিতা, কেতু যুক্ত হওয়ায় দোষ হলো, সুতরাং একে পিতৃদোষ বলা হয়, অর্থাৎ পিতার সঙ্গে বৈরী ভাব থাকবে। এটা হচ্ছে কম বেশি ব্যবস্থা। এখানের জন্য আমাদের প্রতিকারের শাস্ত্রের যে বিধান আছে আমি পরে বলবো। লগ্ন থেকে শনি বুধ অষ্টম স্থানে, এই যোগটা কিন্তু অসাধারণ যোগ, অসাধারণ একটা যোগ। অনেক জায়গায় ভালো ফল দেবে, জীবনে ঠিক মতন প্রতিকার করে এগিয়ে গেলে অনেকটা ভালো ফল পাবে। কিন্তু যদিও সেটা অষ্টম স্থানে হয়েছে, এটা ভাগ্যস্থান, দশম স্থান, তৃতীয় স্থান এরকম জায়গায় আসতো তো মোটামুটি ভালো হতো। তো আমরা দেখলাম অষ্টমে নবম ঘরে, অর্থাৎ ভাগ্যস্থানে কোনো গ্রহ নাই, কিন্তু ভাগ্যপতি অষ্টম ঘরে শনিযুক্ত। তো এটার ইনার মিনিং হচ্ছে প্রবল দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। দশম ঘর কর্মস্থান বা পিতৃস্থান, সেখানে কোনো গ্রহ নেই, দেখা যাচ্ছে শুক্র মিত্রক্ষেত্রে থাকলেও ষষ্ঠে, তাই পিতার সঙ্গে মত পার্থক্য, মত বৈষম্য হবার ঘটনা সম্ভাবনা আছে এবং কর্মেও কিছু জটিলতা থাকলো। এই হচ্ছে আমাদের লগ্ন থেকে বিচার। এবং লগ্নের একাদশে চন্দ্র, এটা ভালো, চন্দ্র মঙ্গলের ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ আয় মোটামুটি ভালোই করবে। ব্যয় স্থানে কোনো গ্রহ নেই, এটাও ভালো, সুতরাং খুব খারাপ কন্ডিশন থেকে বেঁচে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ধরনের প্রতিকার করলে জাতকের বেশ কিছু সমস্যা আমরা কমাতে পারবো, সেটা রত্ন হোক, মন্ত্র হোক বা কবচের মাধ্যমে। তাহলে আপনারা দেখুন লগ্নে রাহু,
এটা কিন্তু কোনো স্টোন দিয়ে আসবে না। লগ্নে রাহু থাকলে সাধারণত আমরা যে বিশ্লেষণ করি, কেন রাহুর ইষ্টদেবী ছিন্ন মস্তা বা রাহুর প্রতিকার আমরা শাস্ত্রসম্মতভাবে করতে বারণ করি। এখানে সর্ববিজয়া কবচ পড়লেই যথেষ্ট, যেহেতু অষ্টমের শনি রয়েছে। তো দুটো কাজই এখানে হবে, সর্ববিজয়া কবচ পড়তে পারে। আর অবশ্যই নীল সরস্বতী কবচ পড়বে, যাতে উচ্চশিক্ষায় বাধা না হয়। উচ্চশিক্ষায় আমরা বাধা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য ব্যাপারেও বললাম, প্রতিকারের ব্যাপারে বলে দিলাম যে প্রতিকারের ব্যাপারে পরবর্তীকালে যদি কোনো স্টোন পড়ে তাহলে গোমেদ পড়তে পারে, উপরত্ন গার্নেট পড়তে পারে। অবশ্যই নবমপতি গ্রহের প্রতিকার অর্থাৎ শনি, বুধ এবং শুক্রের এই তিনটে গ্রহের প্রতিকার করতে পারে। তো এগুলো আমরা আপনাদেরকে বলে দিলাম। শনির জন্য ব্লু সাফায়ার, সেই জায়গায় অ্যামিথিস্ট উপরত্ন ধারণ করতে পারে। বুধের জায়গায় পান্না, সেখানে জেড পান্না বা 1x ধারণ করতে পারে। আর শুক্রের জন্য ডায়মন্ড অত্যন্ত কস্টলি, সেখানে হোয়াইট টোপাজ, হোয়াইট কোরাল এগুলো পড়তে পারে। তাহলে উপরত্নও বলে দিলাম, কবচও বলে দিলাম। এখানে যে মন্ত্র করবে সে মন্ত্র করবে শনির, বুধের এবং শুক্রের, এই তিনটে মন্ত্র প্রত্যেক দিন করবে। আমরা সেটা অন্য একটা আবার ভিডিওতে বলবো, সব একসঙ্গে বলা সম্ভব নয়। এখন বর্তমানে জাতকের শনি মহাদশা, রাহুর অন্তর্দশা এটা চলছে। তার মানে শাস্ত্র অনুসারে এই দশা শুরু হয়েছে 19/6/24, 2024 সালের 6 মাস 19 দিনে এটা শুরু হয়েছে, জুন মাসে। 26/4/27 পর্যন্ত চলবে। সুতরাং দ্বাদশ ভাবের মানে প্রায় সব দিক দিয়েই কম বেশি অশুভ ফল লাভের সম্ভাবনা প্রবল। কিছু জপ, মন্ত্র ইত্যাদির মাধ্যমে কিছুটা কমতে পারে। এই পর্যন্তই আজ জানালাম। বাড়তি কিছু জানতে গেলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন। কোনো খরচের প্রশ্ন নেই, আমরা এগুলো সব ফ্রি সার্ভিস দিই। আর মন্ত্রগুলো প্রতিদিনই করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।